মসজিদকে বলা হয় আল্লাহর ঘর। যুগে যুগে বহু ইতিহাসের মধ্য দিয়ে মানুষ তার পার্থিব জীবনে এই মসজিদ নির্মাণের মতো মহৎ কাজ করে গেছেন, যার ফলশ্রুতিতে মসজিদ হয়ে উঠেছে ইতিহাসের বড় মঞ্চ বা ইতিহাসের বড় পাঠশালা। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা তেমনি এক অনুপম নিদর্শন ও সংরক্ষিত পুরাকীর্তি প্রায় 350 বছরের ঐতিহাসিক মসজিদ হাজী খাজা শাহবাজ খান মসজিদ ও মাজার শরীফ। রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের কোল ঘেঁষে 3 নেতার মাজারের পূর্ব পাশে অবস্থিত হাজী খাজা শাহবাজ খান মসজিদটি কারো কারো কাছে জিনের মসজিদ, জোড়া মসজিদ, 3 গম্বুজ মসজিদ বা লাল মসজিদ নামেও পরিচিত। উত্তর ভারতীয় স্থাপত্য শৈলীর অনুকরণে গড়ে ওঠা এই মসজিদ মোঘল আমলের স্মৃতি বহন করে চলেছে। মোঘল শাসন আমলে শাহজাদা মোহাম্মদ আজম বাংলার সুবেদার থাকাকালীন সময়ে 1679 খ্রিস্টাব্দে খাজা শাহবাজ খান এই মসজিদটি ও তার নিজের সমাধিটি নির্মাণ করেন। ইতিহাস থেকে জানা যায়, ভারতের কাশ্মীরের অধিবাসী সুফি সাধক খাজা শাহবাজ খান নামের একজন মুসলিম অভিজাত ধনী ব্যবসায়ী সুবা বাংলার টঙ্গী এলাকায় স্থায়ী বসতি স্থাপন করেন। টঙ্গী থেকে রমনা এলাকায় এসে তিনি সালাত আদায় করতেন বলে জানা যায়। তবে কেন তিনি এখানে এসে সালাত আদায় করতেন এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। 3 গম্বুজ বিশিষ্ট খাজা শাহবাজ খান মসজিদটি ভূমি সমতল থেকে উঁচু একটি মাচানের উপর গঠিত। এর বাইরের দৈর্ঘ্য 20.73 মিটার ও প্রস্থ 7.92 মিটার এবং দেয়ালের বেধ 1.22 মিটার। মসজিদের 4 কোণায় অষ্টকোণাকৃতির 4টি মিনার রয়েছে। মিনারের সাথেই আছে 12টি মিনার আকৃতির ছোট গম্বুজ। মেহরাব বিশিষ্ট ফুলের নকশা করা 2টি খিলান আকৃতিতে মসজিদের অভ্যন্তরটি মোট 3টি অংশে বিভক্ত। 3টি অংশের উপর সমান পরিমাপে 3টি গম্বুজ রয়েছে। হাজী খাজা শাহবাজ খান মসজিদটির আঙিনা অতিক্রম করে মূল মসজিদে প্রবেশ করার জন্য পূর্ব দেয়ালে 3টি বহুপত্র বিশিষ্ট খিলান দরজা রয়েছে। মাঝের দরজাটি তুলনামূলক একটু বড় এবং কালো পাথরের চৌকাঠ দিয়ে গঠিত। 3টি প্রবেশপথই পরপর 2টি খিলান দ্বারা গঠিত। পূর্ব দেয়ালের খিলানগুলো সামনের দিকে সামান্য অভিক্ষিত, খাঁজকাটা ও ভেতরের দিকের তুলনায় একটু উঁচু, আর ভেতরগুলো 4 কোণাকার। উত্তর ও দক্ষিণ দেয়ালেও একটি করে খিলানাকৃতির প্রবেশপথ রয়েছে। হাজী খাজা শাহবাজ খান মসজিদটির পশ্চিম দেয়ালের ভেতরের দিকে পূর্ব দেয়ালে খিলান পথগুলোর মুখোমুখি 3টি মেহরাব রয়েছে। কেন্দ্রীয় মেহরাবটি বড় এবং বাইরের দিকে উদ্গত। এর পাশে ইসলামিক চিরায়ত ধারায় 3 ধাপ বিশিষ্ট একটি কালো পাথরের মিম্বার রয়েছে। কেন্দ্রীয় মেহরাব ও প্রবেশপথের অভিক্ষিত কাঠামোর উভয় পাশে ছোট ঠেস বুরুজ ছাদ বেরি ছড়িয়ে উপরে উঠে গেছে এবং চূড়া, কলস ও ছোট গম্বুজ দ্বারা সজ্জিত। ঠেস বুরুজগুলোর ভিত্তি কলস নকশায় শোভিত। মেহরাব খিলানের খিলান গর্ভ বর্ষা ফলক নকশায় সজ্জিত এবং ফুলের নকশা কাটা। মেহরাব ও খিলান পথ বাদ দিলে এই মসজিদের গায়ে মোঘল স্থাপত্য বৈশিষ্ট্য খিলান, খোপ বা আয়নাখোপি নকশার পলেস্তারা করা। হাজী খাজা শাহবাজ খান মসজিদটির প্রধান নামাজ কক্ষে মোট 4টি সারিতে একসাথে প্রায় 80-90 জন মুসল্লি সালাত আদায় করতে পারেন। এছাড়াও মসজিদের পূর্ব দিকে পাকা চত্বর রয়েছে। মসজিদের ভেতরে ও বাইরে মিলিয়ে প্রায় 1.5 থেকে 200 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। হাজী খাজা শাহবাজ মসজিদের কেন্দ্রীয় প্রবেশপথের উপরে একটি শিলালিপি প্রথিত আছে। অবিকৃত 2 খণ্ডের কালো পাথরের শিলালিপিটি নাশতালিক রীতিতে ফার্সি ভাষায় চমৎকারভাবে খোদাই করা, যার বাংলা অনুবাদ এই পবিত্র স্থাপনা হাজী খাজা শাহবাজ তৈরি করেছেন। আর এটা আল্লাহর আরশ পর্যন্ত যে উঁচু তা বলা যেতে পারে। অধম বান্দার ভাষায় পবিত্র ঘর নির্মাণের তারিখ হিজরি 1889 সাল। হাজী খাজা শাহবাজ খান মসজিদটির উত্তর পূর্ব কোণে মাজার শরীফ। হাজী খাজা শাহবাজ খান জীবিত থাকতেই মসজিদের আদলে এটি নির্মাণ করেন এবং তিনি মারা যাওয়ার পর এই মাজার শরীফেই তাকে সমাহিত করা হয়। সমাধির ভেতরের অংশে উত্তরের দেয়ালে একটি মেহরাব আছে। ভেতরে সুন্দর প্যানেলিংয়ের কারুকাজ দেখতে পাওয়া যায়।
ছাদের উপরের গম্বুজটি অষ্টভুজাকার একটি ড্রামের উপর স্থাপিত। গম্বুজের উপরের অংশ পদ্ম ও কলস চূড়া দ্বারা শোভিত। সমাধিটির চার কোণায় রয়েছে চারটি মিনার। উত্তর, পূর্ব ও পশ্চিম দিকে মেহরাব আকৃতির তিনটি প্রবেশপথ রয়েছে। দক্ষিণ পাশে রয়েছে সমাধিসৌধের প্রধান ফটক ও কুঁড়েঘর ছাউনি বেষ্টিত একটি বারান্দা। শত শত বছর আগে নির্মিত এই হাজী খাজা শাহবাজ খান মসজিদ আজও জানান দিয়ে যাচ্ছে তার ঐতিহ্য ও শিল্পের অস্তিত্বের। মসজিদ যেমন মহান, ঠিক তেমনি মসজিদ তার নির্মাতাকেও মহান করে রাখে।